আসসালামু আলাইকুম। প্রশ্নে বলা আছে কিছু টাকা লাবিব, সামি ও সিয়ামের মধ্যে 5:4:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। সিয়াম 180 টাকা পেলে লাবিব ও সামি কত টাকা পাবে? একজনের টাকার পরিমাণটা দেওয়া আছে। আচ্ছা, তাহলে লিখব দেওয়া আছে লাবিব অনুপাত সামি অনুপাত সিয়াম 5:4:2। ঠিক আছে, এখন আমরা বের করব হলো লাবিবের লাবিবের টাকা অনুপাত সামির টাকা। ইকুয়াল হচ্ছে 5:4। আবার সামির টাকা অনুপাত হলো সিয়ামের টাকা। সিয়ামের টাকা এই অনুপাতটা হলো 4:2। ঠিক আছে, এখন সামির টাকা, এই যে আমরা এটা বের করি 2 নম্বরটা দিয়ে, যে সামির টাকা অনুপাত সিয়ামের টাকা, বা দিয়ে লিখলে হতো সিয়ামের টাকা ইকুয়াল 5:4:2। তাহলে বা লেখা যাবে এভাবে যে সামির টাকা ডিভাইডেড বাই সিয়ামের টাকা। তাহলে কত? 4/2। এখন আমরা এটার মান বসাইতে পারবো, বা সামির টাকা আছে না, সামির টাকা দেখিয়ে দিই। তাহলে সামির টাকা, সিয়ামের টাকা কত? 180 ইকুয়াল, এই অঙ্কটা বেশ কয়েকভাবে করা যায়, সমস্যা নাই, ধরে নিলে হবে 4/2, বা সামির টাকা সমান সামির টাকা সমান, তাহলে হবে 4×0=0, 4×8=32, 2 4×1 4 আর 3 হলো 7/2 সমান হইতেছে 360 টাকা। ঠিক আছে, আমরা সামির টাকা পেয়ে গেলাম। সামির 360। আচ্ছা, আবার লাবিবের টাকা ডিভাইডেড বাই সামির টাকা। লাবিবের টাকা ডিভাইডেড বাই সামির টাকা। অনুপাতটা দেওয়া হলো 5/4। এখন আমরা সামির টাকা পেয়ে গেছি, লাবিবের টাকা
360 ইকুয়াল 5/4। অতএব লাবিবের টাকা ইকুয়াল 5 শূন্য শূন্য 5 6 30 হাতের 3 5 3 15 আর 3 হচ্ছে 18 ডিভাইডেড বাই 4। তাহলে 4 6 24 3 4 12 4 5 20 বেশি হয়ে যায়। আচ্ছা আবার গুণ করি যে 5 শূন্য শূন্য 5 6 30 হাতের 3 5 3 5 15 3 হচ্ছে 18। আচ্ছা তাহলে 4 4 16 হাতের থাকবে হলো 2 আর এইখানে 0 4 5 20 আর একটা 0। তাহলে আমরা পেয়ে গেলাম লাবিবের টাকা। লাবিব কত? 450। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। আর সিয়ামেরটা তো দেওয়া আছে 180 টাকা। সিয়াম 180 টাকা, লাবিব 450 টাকা এবং সামি 360 টাকা পাবে। আশা করি ক্লিয়ার। এছাড়া অন্যান্য প্রশ্ন সমাধান আছে, সময় সুযোগ হলে দেখে আসতে পারেন। আসসালামু আলাইকুম।